একদিন খাবার খুঁজতে পাহাড়ে ঘুরতে গিয়ে ডালি এক সুন্দরী মেয়েকে দেখে প্রেমে পড়ে যায়, কিন্তু সে যে রাজকুমারী তা সে জানতো না। তলোয়া চাওয়ার অজুহাতে প্রাসাদে ঢুকতে গেলে প্রহরীরা বাধা দেয়। রাগে সে দরজায় গর্ত করে ফেলে। তখনই তার শুকর ভাই এসে জটিলতা বাড়িয়ে দেয়। দৌড়াতে দৌড়াতে ডালি এক অঙ্গনে গিয়ে পড়ে, যেখানে রাজকুমারী ও সৈন্যরা তাকে ঘিরে ফেলে। রাজকুমারী শর্ত দিল, আমাকে চাইলে আমার যোদ্ধাকে হারাতে হবে। ডালি আগে কখনোই লড়াই করেনি, কিন্তু লোহারের তলোয়া তাকে রক্ষা করলো। প্রতিপক্ষের অস্ত্র ভেঙে দিল। রাজকুমারী ধূর্তভাবে তাকে ফাঁসাতে চাইল, কিন্তু ঠিক তখনই ডালির মার্শাল আর্ট গুরু এসে তাকে লড়াই শেখালেন। ডালি যোদ্ধাকে হারালো। এরপর রাজকুমারী নতুন চ্যালেঞ্জ দিল, পাহাড়ের বিশাল অজগরকে মেরে তার ডিম আনতে হবে। ডালি ডিম খুঁজে পেয়ে রাজকুমারীকে দেখাতে চাইল, কিন্তু এক ঘাতক তাকে মারতে এলো। যদিও সে বেঁচে গেল, শিকার অভিযানে আবার তার উপর হামলা হলো। সেখানে তার শুকর ভাই প্রাণ দিয়ে তাকে বাঁচালো। শোকে ভেঙে পড়লো ডালি। ঠিক তখনই রাজকুমারী বিয়ের প্রতিশ্রুতি দিল। ডালি খুশি করে তাকে অজগরের ডিম দেখালো, কিন্তু হঠাৎই ডিম থেকে বেরিয়ে এলো ছোট অজগর, আর সঙ্গে হাজির হলো ভয়ঙ্কর বড় অজগর। আগুন বের করে রাজকুমারীকে ছাই করে দিল। কিন্তু রাজ্যের রাধুনী ছোট অজগরটাকে কোলে তুলে নিতেই বিশাল অজগর শান্ত হয়ে সব ছেড়ে দেয়। তখনই ডালি বুঝলো তার পাশে সবসময় যে ছিল সেই রাধুনী। ডালি নিজের মনের কথা জানালো, আর তারা দুজন আনন্দে আলিঙ্গন করলো।